বাজারের ভেতর আমি মাছের বাজারের সাইড ঘুরে এসেছি। এদিকে ফলের বাজার, পাঁচমিশালি বাজার, ডিম টিমও রাখে। আজকাল ফলওয়ালারা সবজিওয়ালারাও ডিম রাখে। এখন একটু বসেছি তো চায়ের দোকানে, চায়ের দোকানের মালিক ব্যাপারটা, সে এলে একটু চা খাবো, যদি পসিবল হয় একটু ডিম পাউরুটিও খাবো। জানি না, বুঝতে পারছি না সে কতক্ষণে আসবে। অনেকদিন পর বাজারে এলাম। শীতকালটাই একটুখানি ফুর্তি লাগছে। 11/12/2024। আজকের ঘটনাটাও হচ্ছে গিয়ে খুব মজাদার। এই 7600 ঠিক এক্স্যাক্ট 7600 নাম্বারেই একটা উঠেছে কনসোলেশন গ্রুপ, মানে 600। আর একটা হচ্ছে 8330, এখানে 8334 নাম্বারটায় ঠেলেছে, এটাও 600, মানে 600 600 1200 প্রাপ্তি হচ্ছে। এবং আগের দিনেও 1800 টাকা উঠেছিল, কিন্তু টাকাগুলো আর আমার কালেক্ট করা হয়নি। তো আজকে বেরোনো হবে এবং টাকা কালেকশান করা হবে, আশা করা যায়। আটটার খেলা আছে। 36-51, 36-51, 88-4, 88-4। 88-2। আজকে নেব না ভাই, আজকে আমার দিন না। যখন দিন থাকে তখন টুকটাক পাই, যখন দিন থাকে না তখন পাই না। দেখা না, আজ কিচ্ছু নেব না ভাই। নাম্বারগুলো দেখেছিল? বাম্পারগুলো দেখবো বলেই আজকে, মানে দেখা হয়। ওগুলো 13-র খেলা, 13তে না দেখে আমি। থ্যাংক ইউ, আবার আসবো পরে, হ্যাঁ, যখন দিন থাকবে। হ্যাঁ, কোমরের ব্যথাটা আগের থেকে কম, একেবারে যায়নি, কিন্তু আগে থেকে কমে গেছে। 3টে নাইস পড়েছে, থার্ড নাইসটা পড়েছে কালকের আগের দিন খেয়েছি নাইসটা সন্ধ্যের সময়। এটা মাসল স্প্যাজম থেকে হয়েছে। একটা কাস্টমারে বাম্পার লেগেছিল 1 মাস পরে। 1 মাস পরে তো বাম্পারের ইয়ে চলে যায়, মেয়াদ খতম। আমি বলি মনে করিয়েও দিচ্ছি, তাও নিয়ে আসে। যাও কোথায় ভাঙাবে, যাও। 2000 টাকা গেল তার, নাকি কত লেগেছিল? 500 টাকা। 500 টাকা লেগে, ঠিক আছে, যা অল্পের উপর দিয়ে চুনা গেছে। যখন 2000-2500 চুনা লেগেছে বোধহয়। তো দিদি জানলে না আমাকে খিল খুলে পেটাবে, জানিস তো, আমি লটারি কাটছি জানলে। ইন্দ্র, তার সাথে আমি যুক্ত থাকলে আমাকেও তো তোকে তো এটারই বুদ্ধি, এটা নিয়ে যায়। বাটামটা করবে, আমাকেই যাবে। কালকেও পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে উজ্জ্বল বারবার আমাকে টিকিটের ছবি পাঠাচ্ছে, আর আমার মেশিন করে ফোন বাজছে। এদিকে পরীক্ষা দিচ্ছি কিন্তু ফোনে মেশিনে। কিছু নেবে? আজকে নয়, আজকে আমার দিন নয় গো গুরু, আমার যেদিন দিন হবে সেদিন আমি নিয়ে নেব। থ্যাংক ইউ, ভালোবাসা।
পুষ্পা 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 হ্যাঁ, আমি দেখি কবেকার টিকিট পাই। লাস্টে ব্ল্যাকে না কাটতে হবে। না না, অতটাও না, পেয়ে যাব। কিছু লোক আছে যাদের কিছু ক্রীড়া আছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, তাদের জন্য টিকিট ফিকিট ব্ল্যাক ফ্যাক হয়। আমার ওরকম ক্রীড়া নেই, দেখতে হলেই হলো। যদি দেখতে না পাই টিভিতে দেখে নেব, নয় টরেন্ট থেকে দেখে নেব, নয় পরে নেটফ্লিক্সে আসবে দেখে নেব। ফোনিক্স আরে বাপরে বাপ, কি বিয়ে হচ্ছে নাকি? দেখুন ডিজিটালের গায়ে হচ্ছে বিয়ে। সে বিয়েতে মান্ধাতার আমলের গান চালানো হয়েছে, যে গানগুলো চালানো হয়েছে এগুলো অ্যানালগ যুগের। আগে মেয়ে ভালোবাসা প্রেম ভালোবাসা করতো এসব গানে, তাই তো? হ্যাঁ, অ্যানালগ যুগের গান রিলায়েন্স ডিজিটালের গায়ে পাচ্ছ। দেবা বাবা একখানা কম্বলও পায়নি বেচারা। প্যান্ডেল হয়েছিল কোথায়? জগন্নাথী মেলা, এখনো প্যান্ডেল আছে, মানে এত ফেমাস হয়ে গেছে প্যান্ডেল। এখানেও বিয়ে হচ্ছে গাইজ। আমি এবছর একটাও পাইনি নেমন্তন্ন। হ্যাঁ, প্যান্ডেলটা এত ফেমাস হয়ে গেছে, এখনো খোলার টাইম হয়নি। জগন্নাথী পুজো কবে গেছে সেটা বলো? নভেম্বরে গেছে। হ্যাঁ নভেম্বরে গেছে না? হ্যাঁ, এখানে কি চা খাবে? এখান থেকে খাওয়াবি নাকি একটু ছোটোখাটো জায়গা থেকে খাওয়া বাবা? এ অনেক বেশি পয়সা নেই। গরম হবে সেটাই তো ভালো লাগে। বানাবে বানাতে বানাতে হয়ে গেছে। নাকি মুকুন্দপুরে গিয়ে খাবি, যা বলবি। আচ্ছা চল, মালটা বানা, ওইখান থেকে খাই। তো ঘোরাতে পারবি না তো, পিছতেও তো পারবি না। গাড়িটা কোথাও একটু সাইডে রেখে, হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সম্ভব ঘটেছে? কোনগুলো? এই যে একটা পোস্টারের ছবি, যে বোর্ড লাগিয়েছে, হ্যাঁ এগুলো সম্ভব? আমি জানি না বাবু, দেখো মেয়েটা কি ওই ভিতরে থাকতে পারে? জানি না বাবু, আমি কখনো ফটিস যাব না। আরে তুমি দেখো না মেয়েটা ওই ভিতরে কীভাবে থাকতে পারে? এবারে আমার কিছু হলে আমি কোনোদিন ফটিসের দিকে যাব না বাবু। আমরা মধ্যবিত্ত গরিব লোক, ফটিস বড় লোকদের জন্য। আমি এটুকু জানি। আমি ক্যাপিসি অবধি গেছি, এই অনেক দূর। বাপের বেলায় গেছি, গেছিলে বলে ঘুরে এসছে, এটা আমার হ্যাঁ বাপের বেলায় রবীন্দ্রনাথ টেগোর অবধি গেছি, নিজের বেলায় হায়েস্ট ভেলোর অবধি গেছি, আর যাব না। এখন ওই সব রোগগুলো ঠিক হয়ে গেছে? না না, ঠিক হয় নাকি, আবার মানে প্রতি বছর একবার চেক আপে যেতে হয়। এবছরও যাওয়ার কথা, এবছর তো টাকা পয়সা আর করতে পারলাম না। টাকা পয়সা করে তারপর তো যেতে হবে। দেখা যাক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে কী হয়। হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। একদম পশ মুকুন্দপুরের ওই পাড়াটা দিয়ে যাচ্ছে। এগুলো কি ছিল? হ্যাঁ, এগুলো কি ছিল, কি হয়ে গেছে।
জিনিসপত্র না ইন্দ্র অত সোজা নয়, আমি অনেক বোকাশোকা লোক। আমি এখন অনেক কষ্টে এইটুকুনি শিখেছি, যা লোকটা পাগল হয়ে গেছে, যে লোকটা চাদর গায়ে দিয়ে ভুলভাল বকতে বকতে গেল। আচ্ছা, আমি নিয়ে রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা মেডিকা পার করে গেলাম না? আচ্ছা, একদম বাস স্ট্যান্ডের কাছে যাবি। দেবী গেস্ট হাউস। না, মাছই তাড়াচ্ছে এই হোটেলগুলো। আগে একটা সময় রমরম গমগম করতো, কেন কেন বল? বাংলাদেশিগুলো আসতো চিকিৎসা করাতো, রবীন্দ্রনাথ ঘরে করাতো, মেডিকাতে করাতো, পিয়ারলেসে করাতো। ওদের মেন জায়গা আনন্দনাথ বেগম, হ্যাঁ, তারপর আছে পিয়ারলেস, হ্যাঁ। পরের জায়গা মুকুন্দপুরে এত গিজগিজ করছে বাংলাদেশি, বাংলাদেশ। ভুয়ো পরিচয়পত্র নিয়ে। কোনদিন এরা বওয়াল বাঁধিয়ে দেয়? তো সোজা নয় বাবু, কূটনীতিক সম্পর্ক অত সোজা নয়। না না, আমরা সবাই সাধু পুরুষ তো নই। বাস স্ট্যান্ডের কাছে ছিল কতগুলো ভাতের হোটেল। আর এখান থেকে বাসগুলো ছাড়ে দূরে দূরে। ওরে মারে ওরে, তারপরেও খানকির পোলারা রাস্তা সারায় না। দাদা ভুলভাল ভাষা বলছো, শান্তির পোলা। শান্তির পোলারা, রাইট রাইট রাইট, আমার ভুল হয়ে গেছে। শান্তি বললে ওটা খাও কি পোলা। হুম। ওরে বাবা, ব্লু প্রিন্ট ফার্মেসি, কতগুলো শুধু ফার্মেসি। ও থাকবে বিক্রমপুর মেডিকেল হল, এটা কি ঢাকা বিক্রমপুরের কেউ খুললো নাকি? বিক্রমপুর মনে হচ্ছে তাই। বাংলাদেশের লোকগুলো, ও আমাকেও ঢাকা বিক্রমপুরের কেউ খুঁজছে বলে এখান থেকে গিয়ে ওষুধ টষুধ দর কিনলো। আচ্ছা, এখানে এই একটা লটারির জায়গা, মালা ফালা ঝুলছে। আর শুধু এইগুলোই চোখে পড়ে আমার। আমি আজকে কিন্তু চশমা নিয়ে আসিনি, জানিস তো ইন্দ্র, সব ঝাপসা দেখছি, তারপরেও এইসব চোখে পড়ছে। হ্যাঁ, দাঁড়া একটু সাইড করে লাগাও গাড়িটা, চা খাই। করা যাবে না একটু কিনা? হবে চা নিয়ে দুটো আমি ফোন করছি। চা দাও। কটা কোয়ার্টার বাকি? কোয়ার্টার না, এই তো বছরে। ও, বছরের? কলকাতা মিউনিসিপাল এটা তো ট্যাক্স ছিল না, হ্যাঁ, ট্যাক্স করলাম। এসএএফ করেছেন না ওই নতুন? যেরকম করে ট্যাক্স করে আর কি, পয়সা পয়সা দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটার নাম হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট ফাইলিং, নতুন নাম দিয়েছে কলকাতা কর্পোরেশন। তো আপনার ছিল কত কত হলো? ও কলোনি ল্যান্ড ছিল হ্যাঁ, ছিল না। এখন ট্যাক্স দিতে। খুব ভালো, আপনি একটা আইনের আওতায় এসেছেন, একটা স্ট্রাকচারের আওতায় এসেছেন। হ্যাঁ, ওই জন্য তো করলাম, দিতে পারি না পারি। হ্যাঁ, ওদের পয়সাটা দিতে পেরেছি, কিন্তু বিলের পয়সা দিতে পারি। না, বুঝতে পেরেছি। এবার অবশ্য কোনো চাপ নেই, ধরুন আপনি 4-5 বছর দিলেন না, 4-5 বছর পরে গিয়ে দিয়ে এলেন, সেটাও হয়। তবে 4-5 বছর কেউ বাকি রাখা, হয় না। হ্যাঁ, লেট ফাইন হয়। আচ্ছা, আমি ওটা তো আলাদা করলাম বলেই করলাম। আমি ফাইলটাকে, মানে ফাইলটার মধ্যে আলাদা করে নিয়ে এসেছি। আচ্ছা হ্যাঁ, যা যা কাগজ ফাগজ আছে আচ্ছা, সব ইয়ে আছে। মেন ডিটটা আমাকে একটু এই তো আছে সব। এই যে এই তো নিচে দিকে, এইটা হচ্ছে আমার আগেরটা। আচ্ছা, আর কারেন্টটা এইটা হচ্ছে আমার। আচ্ছা, এটা আমারটা, এটা আমার আগেরটা। ওকে, না, এইটা বোধ হয় আমারটা, আচ্ছা, এইটা বোধ হয় আমারটা। যেরকম আমার নাম আছে বিন্দু সাহা, ওটা দেখে নিতে সেটাই হবে। আমার হবে। আর সন্ধ্যাগুলি দিয়েছে আমার। ওটা কোনো ম্যাপ আছে আপনার কোনো? হ্যাঁ, সব আছে। আচ্ছা আচ্ছা, সাইড প্ল্যান আছে না, সাইড প্ল্যান পড়ছে, এটাই বলছিলাম। এই যে কপি,
এটা হচ্ছে এফিডেভিট যে আমি এই জায়গাটা আমি কিনেছি, আমি অবশ্যই। বলছি এটা কোর্টের এফিডেভিট আছে। কোটে ফেটে এই যে একটা এটা হচ্ছে সাইড এটা প্ল্যানের, হচ্ছে বাড়ি করেছি আর কি। বাড়ির প্ল্যানের। আমার তো পুরোনো হয়ে গেছে, বাড়িও ভেঙে ভেঙে পড়ছে আর কি। হ্যাঁ আমি শুনলাম যে কন্ট্রাক্টর ঠকিয়ে দিয়েছে আপনাকে। তখন পয়সা ছিল না, ভেজাল সিমেন্ট, ভেজাল বালি, এই সমস্ত দিয়ে করি। এখানে সব আছে। এই আপনার প্যান, এই যে ইলেকট্রিক বিল, এই সব আছে, প্যান, ওকে এই যে ভোটার কার্ড, ঠিক আছে। আধার কার্ড। আচ্ছা এখানে দেখবেন দুটো পাতা আছে পর্চা, কোনটা সে দেখবে, লঞ্জারটাও দেখবে তো বুঝে যাবে সব। ঠিক আছে, এসব আছে, এসব আছে। এক সেকেন্ড দিয়ে দিলাম, রেখে দিন তাহলে এখানে ওকে একটা স্টেপল করে নেবেন। হ্যাঁ হ্যাঁ step করে আর নেবো। কোনটা ফট করে বেরিয়ে চলে যাবে। ওকে। আর এইগুলো আলগা আছে। हमसे जीत न पावे, चले चलो चले चलो, टकरावे जो मिट जावे, चले चलो। बार बार हाँ बोलो यार हाँ, अपनी जीत हो उनकी यार, बार बार हाँ बोलो यार हाँ, अपनी जीत हो उनकी यारो। সোনার সংসারের পাশের গলিটার মুখে দাঁড়াবি, ঠিক আছে? খুফিয়া খুফিয়া, এ খুফিয়ে, এ ভূতিয়ে, खुफियागिरी। ये क्या खबर हाँ मगर जो भी है। ডিসেম্বর লাস্টের দিকে একদিন বসবো। হ্যাঁ কবে বসবে? ওই 25-এর আশপাশ হবে। রাত্রে বসবো। হ্যাঁ একটা অলমো, একটা জ্যাক্স। একটু জ্যাক্স। না ওইটা করা যাবে না, একসাথে দুটো করা যাবে না। ওর মগ এটা কি ফ্লট উল্টো দিকে যাচ্ছে কেন হয়তো? হ্যাঁ উল্টো পাল্টা দেখবো যে ঠিক নেই। হ্যাঁ এই দেখো দেখেছো, এটাও ফাঁকা সমভূমি করে দিল, ছিল মালভূমি পাহাড় পর্বত। হ্যাঁ হুম। রাতটা যেন ওই জায়গায় যাচ্ছে মনে হয় না। হুম না শুভদা, আমিও কেমন চলে যাচ্ছি। সেটাই। তো পড়া মানে একসাথে, মানে তুমি পাক্কা সিরিয়াল, মানে সিরিয়াল কিলারের মতো নেশা করে যাচ্ছে। ওরা তারা বাজে এক সময় করেছে, আমি কথা বলবো না। জ্যাক্স দিয়ার এক সময় খুব মেরেছে। না বাবা এমন কিছু করবি না যেটা মাথা তো রাউলে দেয়। আমি সেন্সে ভুলে গেছি 3-4 বার হয়েছে আমার লাইফে মেয়ের চক্কর করে। মেয়ের চক্কর ভয়ঙ্কর চক্কর বাবু ভাইয়া। কি ওর মায়ায় পড়েছি, সেই ধরে গেছি। ওই চক্করে পড়ো না। বড়া আচ্ছা লাগতা হ্যায় শীতকাল, এখনই তো লোকে খাবে দাবে, আর কবে খাবে? রান্না বান্না আছে রে বল? না নেই, করে নেব। সবজি আছে তো? সবজি আছে, চাল কেনা আছে। ঢোকাতে না, ঢোকাতে হবে না, চল চল শুধু। হুম এটা আছে, দেখ ইটের লরি এসে গেছে, পারবি বার করে সাইড দিয়ে আস্তে করে বেরিয়ে যায়। আর 3 কাঠা 3.5 কাঠার মধ্যে আছে। কাঠা 3 3 কাঠা আছে। হুম সেই দোকান চকলেট চা,
যায় না। বাজার, গরফা বাজার। আমাদের পুরনো বাড়ির রান্নাঘরের কথা মনে পড়ে গেল। যাই হোক, একটা এইরকম গ্যাস হয়তো ওদের নিতে হবে কয়েকদিনের মধ্যে। ঠিক হ্যাঁ, বাজার আজকে লেট করে ঢুকেছি, পরন্ত বাজারে, সুতরাং কিছু বলার নেই। আমার 25,000-এর মিটিং আছে। আমাদের মুখ্যমন্ত্রী 2 লাখ মাইল লাগে ছেড়ে 1-2 লাখ টাকা পেলে আমাদের ভুক্ষর বাঙালি ওরে ছেড়ে তাও দেবে। ও তো 25 দিয়েছে। হুম। এবার ওই জন্য মামলা হয়েছে, আর কিছু দিতে হবে ওর ফ্যামিলি আরো। ঠিক আছে, কোটিতে যাবে, কোর্পোস তুমি 300 কোটি কামিয়ে না, 1.5-2 কোটি তো তোমাকে দিতেই হবে বাবা। 25 লাখ। ওর ভুল হয়েছে, আগে থেকে কোনো ইয়ে করেনি, ডাইরেক্ট ঢুকেছে। এটা বা কোনো মানুষ তো কথা। ওই দিনও বই বেরিয়েছে মানে দেখার তো উদ্যোগ প্রকাশ করবেই। হুম। এটা কোনো কথা রে, এটা কোনো কথা হলো? সেটাই। হ্যাঁ দিদি, কেমন আছো? দিদি কেমন আছো? একবার হ্যাপি নিউ ইয়ার। কেন এত তাড়াতাড়ি? সকাল তো আমি এক মাস যদি আমি- হলাম। যদি এই বছরে যদি আমি চলেই যাই, না বাবা, বাবা, কোন আমেরিকায় যাবি এখন? হয়তো চাঁদে গেলাম। যাবি চাঁদে যেতে এবার চিন্তা পাঠন কদিন হচ্ছে না, চিন্তা পাটার ডাব। তারপরে আরেকটা হচ্ছে না। তোদের এই তিনটা জমজমের ব্যাপারটা দেখতে হবে তো। গুগলে থাকতে গুগলে সার্চ করতে হবে। এগুলো আমি আর শুরু যাবো না। হ্যাঁ, সে আমি জানি, গুগলে এই সার্চ করলেও মাথা বেরোবে না। থেকে এই বেরোয়। আরো অনেক বিকেল জিনিস। বের হয়ে আর কি। তারপর ভাই লোক আমরা দেখতে গিয়েছিলাম একটি দুর্দান্ত ব্লকবাস্টার, মারাত্মক দক্ষিণী সিনেমা, যা হিন্দি ডাব করা হয়েছিল। হিন্দি ডাবটা চমৎকার হয়েছে। সিনেমাটির নাম কাউকে আর নিশ্চয়ই মানে আর কয়েকটা সিনের পর বলে বুঝিয়ে দিতে হবে না, কারণ এটা অলরেডি হল কাঁপাচ্ছে। কিছুদিন বাদে আরও সব কিছু কাঁপাবে। এটা হচ্ছে পুষ্পা 2, পুষ্পা নামক ছায়াছবি, যে আর নায়ক হচ্ছে আলুওয়ালা, মানে আলু বেচনেওয়ালা আমাদের বাজারের অর্জুন, অর্থাৎ আলু অর্জুন। তো এই আলু অর্জুন নানা রকমভাবে সুরিয়া টুরিয়া আরও অনেক ছবি টবি করেছিল, সেখানে যাই হোক আলু অর্জুন অসাধারণ সোয়াগ দেখিয়েছে। পুরো সিনেমাটা সোয়াগে সোয়াগে ভর্তি। কিছু অসাধারণ নাচ এবং নাচের সাথে সাথেই ফাইটিং সিকোয়েন্স আছে, যেগুলোর মানে তুলনা হয় না। নিচে ফাটিয়ে দিয়েছে। তো হিরোকে কিভাবে দেখানো হবে এটার উপরেই আমার মনে হয় পুরো বাজেট খরচা হয়েছে গোটা সিনেমার। মানে সিনেমার লুক কী হবে, হিরোকে কী ইয়েতে দেখানো হবে, কারণ হিরো কিন্তু কোনো পজিটিভ হিরো নয় এখানে। হিরো হচ্ছে একজন চন্দনদস্যু, বীরাপ্পানের মতো। তো গতবার যেরকম মিউজিক পেয়েছিলাম এবার সেরকম পেলাম না। 3টে গান খুব বিখ্যাত হয়েছিল। একটা হচ্ছে শ্রীবল্লী, দ্বিতীয়টা একটি আইটেম নাম্বার, তৃতীয়টি হচ্ছে স্বামী স্বামী গানটি।
আমিও জোর দিয়ে বলতে পারি ঝুঁকেগা নেই শালা, কারণ উঠতে আমার সত্যি ওজনের জন্য খুবই কষ্ট তোমরা হয়। দেখো আমার ক্রিয়েটিভিটি আমি এখানেও শেষ করিনি। হ্যাঁ, এ দেখো এই জায়গাটা দেখানোর জন্যই তোমাদেরকে আমি, ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, এরপরে এপিসোডে দেখবে পুষ্পারাজের গান গাওয়া। हम लोग खाल पार कर रहे हैं बाबू, সন্তোষপুরের এই রোমান্টিক খাল, খাল পাড্ডা এক সাইডে ভর্তি। কি সুন্দর খাল। এই রাজাপুর নকশাল আমলে কত লোকের লাশ এই খালে ফেলেছে। জয় ঠাকুর। আরে জানিস না তুই, এক সময় এখানে তুলে এনে পলিটিক্যাল মার্ডার করতো সিপিএম। আমার জ্যাঠা মার্ডার হয়ে যেত সিপিএম এর হাতে এখানে। স্বরূপগঞ্জ ঘাট থেকে? আচ্ছা, কিভাবে কি যাচ্ছিস ঘাট পেরিয়ে? আমি যাচ্ছি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, কৃষ্ণনগর হয়ে যাচ্ছিস, তাহলে একটু তাড়াতাড়ি হবে। মানে হাওড়া ধরবি, হাওড়ার লাইনটা। হাওড়া না, শিয়ালদা। কোনটা থেকে তাড়াতাড়ি হবে? হাওড়া থেকে কৃষ্ণনগর আছে, ঠিক আছে। শিয়ালদা ব্যান্ডেল আছে, শিয়ালদা থেকে খুব ভোরবেলা আজিমগঞ্জ প্যাসেঞ্জার আছে, নবদ্বীপ ধামে নামাবে, সেটা থেকে তোকে 220 টাকা কেজি যাচ্ছে। ওরা আগুন নিভাতে যাওয়ার তারা। দাদা কপি দিও একটা। কপি কত যাচ্ছে তোমার কাছে? ঠিক আছে, 20 কপি একটা দিও। গাজর কত? গাজর 500 দিও। আচ্ছা, টমেটো কত যাচ্ছে? টমেটো 220, মানে ওই টমেটো 500 দিও, ভালো দেখে দিও। বেগুন লাগবে না? মটরশুঁটি কি উঠেছে? মটরশুঁটি মটরশুঁটি দিও 300। ক্যাপসিকাম আছে? ক্যাপসিকাম কত? 10 টাকা। ক্যাপসিকাম 200 দিয়ে দাও। ধনে পাতা একটু। কত টাকা বান্ডিল? লাগবে না। গাঁদা গন্ধরাজ আছে? তাহলে পাতিলেবু আছে ফ্রিজে। হয়ে গেছে, ডান। শশা, শশা নিবি? শশা কত করে গো কাকু? আগে 80-তে তো 80, তারপর বলে না 80-তে 80ও না। দেখে শান্তি পেলাম না। যদি শশাটা দেখে শান্তি না পাই, ওইদিকে দেখ তোর ডিয়ার লটারি কপি বেচছে। কেন দিচ্ছি?
আছে ঠিক আছে, কিন্তু লোহার বডি 4 চাকা। ঠিক আছে, আমার 3 টাকা মেরে পালাবো কেউ অসুবিধা আমার 3 টাকা মেরে পালাবো, কোথায় খুঁজি খোঁজ। ও মেরে পালালে মুশকিল আছে। ও গাড়ি নম্বর ও বড় কে চালাচ্ছিল না চালাচ্ছিল সব বেরিয়ে যাবে, আমাদের ধরতে পারলে হলো, তাই তো? হ্যাঁ, আমাদেরকে ধরতে পারলে স্পট হয়ে যাবো। ধরতে পারলে কেলানি খাবো আর কিছু না। এক্স্যাক্টলি। আর এতে তো ধরতে পারলে গ্যারেজ, যার হোক গ্যারেজ। এটা একটা খুব সলিড একটা আমার জিনিস এসছে মাথায়। ও হ্যাঁ, এখান থেকে তো একটু শশা বোধহয় হয়ে যাবে। শশা আছে দিদি, শশা হবে গো? 4টে আছে, কত নেবে? ওই 4টে তো আমার হয়ে যাবে। 200 কত? 91, ওই প্রায় 300 কাছে। 18 টাকা। ইন্দ্রকে 18 দিয়ে দে তোরে ভাই। দেখুন, আমি তো এখানেই টুকটাক বসে আছি, এখান থেকে টুকটাক নিচ্ছি। চা খাওয়া হয়েছে, ফিরে যাব বাড়ি। মনটা লাগছে অকারণে ভীষণ ভারী। বোঝাতে পারবো না কেন এমন লাগছে। পৌষ মাসে বউ ভাত চাচ্ছে হয়, মানে আপনাকে বাধাটা অগ্রহণ মাসেই হয়ে যায়। আর পৌষে গিয়ে হলো বউ ভাত। হ্যাঁ, পৌষে গিয়ে বউ ভাতও করে যায়। ঠিক আছে, যার যেরকম নিয়ম, এখন হাজার একটা নিয়ম আছে। মানে দেখা যাচ্ছে লাস্ট দিন যদি দেখা যাচ্ছে অগ্রহণ মাসের লাস্ট দিন যদি বিয়ের লগ্ন যদি থাকে, লাস্ট দিনে বিয়ে হয়ে যায়। যাদের দেখা যাচ্ছে শর্ট টাইমে দেখা হলো একদম অগ্রহণ মাসের লাস্ট দিনে তারা বিয়ে ফেলে দিল। এইটাই তো সিজন। ডেকোরেটর, ক্যাটারার, মেকআপ করে যারা, সোলার মোটুক যারা বানায়, শাড়ির দোকান, গয়নার দোকান, এদের ব্যবসার সময় তো এইটাই। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। দেখা যাক, আবার এসেছি ফিরে, আগেরবার এক ঝলক, এবার দেখা যাক।